দরজা খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে স্নেহা। পায়ের নিচে মাটি আছে কিনা ঠিক সংবেদন পাচ্ছে না। মাথায় আকাশ ভেঙে পড়ার অনুভূতি পাওয়ারই কথা। এই শীতের মধ্যেও যেন ঘামতে শুরু করেছে স্নেহা। নিজের অতি প্রিয় মানুষটা আজ অন্য কাউকে তার অধিকার দিয়ে দিয়েছে। নতুন বিয়ে করে সাথে করে নতুন বউ নিয়ে এসেছে আদিল। 5 বছরের ভালোবাসার সংসার নিমিষেই ভেঙেচুরে বিলীন হয়ে গেল। মা হতে না পারলে যে সংসারে দাম নেই, সেটা স্নেহা বছর দিনেক আগেই বুঝে গিয়েছিল। পুরনোকে সরিয়ে নতুনকে বরণ করতে ছুটে এলেন স্নেহার শাশুড়ি। ঘন কুয়াশা জড়ানো এক শীতের ভোরবেলা স্নেহা বাড়ির বাইরে থাকা পুকুর পাড়ের দিকে যাচ্ছিল। দেহে কোনো শীতবস্ত্র নেই। অদ্ভুতভাবে স্নেহার ঠান্ডা অনুভব হচ্ছে না। স্নেহা মনে মনে হেসে বলল, আমার দেহে বোধহয় সুপার ন্যাচুরাল পাওয়ার এসেছে, এই জন্য আজ ঠান্ডা লাগছে না। পাশ কেটে চলে গেল পাশের বাড়ির ঘর্ণী রোকসানা। স্নেহা চাচি বলে ডাকল, কিন্তু তিনি শুনলেন না। স্নেহা বিড়বিড় করে বলল, অদ্ভুত, ডাকে সাড়া দিল না কেন? কয়েক সেকেন্ডেই রোকসানার ভয়ানক চিৎকার শুনে স্নেহাসহ আদিল এবং আরও কয়েকজন ছুটে গেল পুকুর পাড়ে। আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মাছ পুকুরে তাকিয়ে মাটিতে বসে পড়ল। স্নেহা চমকাল। মাছ পুকুরে যে স্নেহার লাশ। তার মনে পড়ল, গতরাতে পুড়ে যাওয়া মনের কষ্টের সাথে নিজেকেও ডুবিয়ে দিয়েছিল এই পুকুরের শীতল পানিতে।